সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কিন্তু কেন বলা হয় এই কথা? এটা কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি বিজ্ঞানেরও বাইরে থাকা কয়েক হাজার বছরের এক রহস্য, যা আজও মানুষকে টেনে আনে মৃত্যু ভয় উপেক্ষা করে? আজ চলুন দেখি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলার অদেখা কিছু দিক। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। কপিল মুনির আশ্রমে ভস্মীভূত ৬০,০০০ সগরপুত্র এই গঙ্গাজলের স্পর্শেই মোক্ষ লাভ করেছিলেন। যেখানে গঙ্গা এসে সাগরের সঙ্গে মিশেছে, সেই পবিত্র স্থানেই জন্ম নিয়েছে গঙ্গাসাগর। ত্রেতা যুগ থেকে আজকের আধুনিক যুগ, হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস আজও বহমান। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই মেলা অনুষ্ঠিত হয়। সাধারণত ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মেলা চললেও আসল মাহেন্দ্রক্ষণ আসে ১৪ই বা ১৫ই জানুয়ারি, যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এই কয়েক ঘণ্টার স্নান পরিচিত মহাস্নান নামে। এটাই গঙ্গাসাগরের প্রাণ। হাড় কাঁপানো ঠান্ডায় নাগা সন্ন্যাসীদের আগমন আর কপিল মুনির মন্দিরে পূজা এই মেলার প্রধান আকর্ষণ। অজানা কিছু তথ্য। ফ্যাক্ট নম্বর ১। কুম্ভ মেলার পর এটাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ফ্যাক্ট নম্বর ২। প্রতি বছর প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ মানুষ এই পুণ্যতীর্থে সমাবেত হন। ফ্যাক্ট নম্বর ৩। এই মেলা কোনো স্থায়ী জায়গায় হয় না। প্রতি বছর বালির ওপর গড়ে ওঠে এক অস্থায়ী শহর, আর মেলা শেষ হলে সবকিছু আবার সাগরে মিলিয়ে যায়। গঙ্গাসাগর শুধু একটা মেলা নয়, এটা কোটি কোটি মানুষের ভক্তি, ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। এখানে এসে মানুষ শুধু পাপ ধুয়ে ফেলে না, বরং খুঁজে পায় এক অনাবিল মানসিক শান্তি। যেখানে নদী শেষ হয়, সেখান থেকেই শুরু হয় মানুষের নিজের সঙ্গে দেখা হওয়ার যাত্রা। আপনি কি বিশ্বাস করেন একবার গঙ্গা স্নান সত্যিই জীবন বদলে দিতে পারে? কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জয় গঙ্গা মাইয়া।